হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্ট, আমি তপবন স্টাডি সেন্টার থেকে আবার নতুন একটা জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামের নোটিফিকেশানটা এসে গেছে ফাইনালি, যেটা শুরু হচ্ছে 21 তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি, আর চলবে যেটা 22শে জুন পর্যন্ত। আর লাস্ট ডেট যেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ, আর হচ্ছে ফিস পেমেন্টের তোমাদের লাস্ট ডেট হচ্ছে 23শে জুন 2026। আচ্ছা, মোটামুটি একটা টিয়ার 1-এর অর্থাৎ প্রিলিমিনারি CBT 1-এর যে টেন্টেটিভ একটা শিডিউল রাখা হয়েছে, যেটা অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে যেটা হয়ে যেতে পারে, আর হচ্ছে টিয়ার 2 যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে ডিসেম্বরে। ওকে, আচ্ছা, তোমাদের যেটা বিভিন্ন হচ্ছে, এটা যেহেতু একটা গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত এক্সাম, মানে আর কি গ্র্যাজুয়েট তোমরা যারা আছো বিভিন্ন শাখায়, যারা তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তারা এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ভেরিয়াস টাইপসের পোস্টে তাদের বিভিন্ন টাইপের হচ্ছে পে লেভেল, তাদের আলাদা আলাদা ভেরিয়াস টাইপস অফ মিনিস্ট্রিতে এগুলোর অ্যাপয়েন্টমেন্টগুলো এগুলো হচ্ছে। তো এটার এজ লিমিট মোটামুটি ইউআরদের যেটা রাখা থাকে হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত হচ্ছে ইউআরদের জন্য মানে এজ লিমিটটা। আচ্ছা, তারপরে যেরকম SC ST OBC, যেটা হচ্ছে SC STদের জন্য যেটা 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকে, OBCদের জন্য 3 ইয়ার্স রিল্যাক্সেশন থাকে। ওকে, আচ্ছা, এটার ফর্ম ফিল আপের যেটা টেন্টেটিভ, এখানে দেখো টেন্টেটিভ ভ্যাকেন্সি যেটা দেওয়া হয়েছে 12,256টা ভ্যাকেন্সি। এটা কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি একটা দেখতেই পাচ্ছি আমরা। ওকে, আচ্ছা, ফর্ম ফিল আপের জন্য যেটা লাগছে হচ্ছে এই যে এখানে দেওয়া আছে তোমাদের যেটা, আচ্ছা, বর্ডার রোড অর্গানাইজেশনে শুধুমাত্র কিন্তু মেল ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, যে পোস্টার যেটা ভ্যাকেন্সিটা যেটা দিয়েছে এখানে। আচ্ছা, আর হচ্ছে এজ লিমিট 18 থেকে 27 বছর কিছু কিছু পোস্টের জন্য আছে, সেই পোস্টের সমস্ত ডিটেলসটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা ওখান থেকে ওটা মিলিয়ে নিও। আর কিছু কিছু পোস্টের জন্য যেমন 20 থেকে 30 বছর রাখা হয়েছে, আবার 18 থেকে 30 বছর পর্যন্ত রাখা হয়েছে। ঠিক আছে, তোমাদের যেটা আগেই যেটা বললাম, SC STদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন, OBCদের জন্য 3 ইয়ার্স, PWBD যেটা হচ্ছে 10 ইয়ার্স রিল্যাক্সেশন। আচ্ছা, এখানে হচ্ছে ফিমেল এবং SC ST ক্যান্ডিডেট যারা আছো তারা হচ্ছে এই ফর্মটার ফিস থেকে হচ্ছে ফিস পেমেন্ট থেকে তোমরা হচ্ছে এক্সেমটেড থাকবে। আর হচ্ছে মেল যারা UR ক্যান্ডিডেট তোমরা যারা আছো তাদের জন্য হচ্ছে 100 রুপিস এখানে ফর্ম ফিল আপের সময় এখানে তোমাদের পেমেন্ট করতে হবে। ওকে, আচ্ছা, যেটা তোমাদের যেটা এই যে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট ক্যাটাগরির জন্য। আচ্ছা, মোটামুটি সমস্ত পোস্টগুলোর জন্যই কিন্তু ভ্যাকেন্সি যেটা ব্যাচেলার ডিগ্রি ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি, মানে তোমরা যে কোনো শাখায় যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো, তোমরা এই পার্টিকুলার এই পোস্টগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর কিছু কিছু স্পেসিফিক কিছু পোস্ট আছে সেগুলোর জন্য, যেমন কিছু ধরো স্ট্যাটিস্টিক্যাল যে অফিসার যেগুলো আছে, যেমন হচ্ছে স্ট্যাটিস্টিক্সে যারা আর কি তোমরা গ্র্যাজুয়েশন করেছো তারাই একমাত্র এলিজেবল থাকবে। ঠিক আছে, এখানে ফিস পেমেন্টের কথা এখানে লেখা আছে 100 টাকা। আচ্ছা, আর কারেকশান উইন্ডোটা যেটা ওপেন হবে 29 তারিখ থেকে ওপেন হবে, 1 জুলাই পর্যন্ত থাকবে। ঠিক আছে, 3 দিন থাকবে। ওকে, আচ্ছা, যেটা তোমাদের বলে দেওয়ার, আচ্ছা, বিভিন্ন এখানে কোন রিজিয়ানে হচ্ছে, এই যেমন আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যেটা এই যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা হচ্ছে ইস্টার্ন রিজিয়ানে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা, এছাড়াও তোমরা ওয়েস্ট বেঙ্গলে বিলং করেও তোমরা অন্যান্য রিজিয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে কোন সিটি এই রিজিয়ানের মধ্যে আছে সেগুলো একবার দেখে নেবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা আছে হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন, হচ্ছে দুটো টিয়ারে হচ্ছে এক্সামিনেশনটা হবে। প্রথমে টিয়ার 1 আছে হচ্ছে যেটা প্রিলিমিনারি লেভেলে, আর হচ্ছে টিয়ার 2 হচ্ছে মেন্সের জন্য। আচ্ছা, এখানে যেটা এবারে SSC থেকে যেটা আর কি এতদিন যে সময় লেগে গেল, যে CGL, এইটা আমাদের বহু প্রতীক্ষিত একটা ভ্যাকেন্সি, কবে অনেক স্টুডেন্টই বলেছিল যে কবে এই ভ্যাকেন্সিটা ফুল নোটিফিকেশানটা আসবে। তো ফাইনালি যেটা বলার সেখানে হচ্ছে SSC থেকে দেখো প্রত্যেকটা, এই যে আমাদের আগে আমরা জানতাম যে প্রত্যেকটা সেকশন করা থাকতো, কিন্তু এবারে কিন্তু প্রত্যেকটা সেকশনালে কিন্তু টাইমার দেওয়া আছে। যেমন হচ্ছে কি 1 ঘন্টা টোটাল হচ্ছে টাইম দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা সেকশন টাইম দেওয়া আছে হচ্ছে 15 মিনিটস করে। যেমন হচ্ছে রিজনিংয়ের হচ্ছে 25 কোশ্চেন আসবে 50 মার্কসের। ঠিক আছে, ইচ কোশ্চেন 2 মার্কস করে
ক্যারি করবে, ঠিক আছে। 25টা কোশ্চেন থাকবে। আচ্ছা, 1 ঘন্টা 15 মিনিটস থাকবে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ তোমাদের জিকে পোর্শন থেকে 25টা কোশ্চেন থাকবে। ওই 2 মার্কস হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য বরাদ্দ করা হয়েছে, যেটার জন্য টাইমিং থাকবে হচ্ছে 15 মিনিটস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য টাইমিং থাকবে। প্রত্যেকটা সেকশানে 25 করেই থাকে, আর প্রত্যেকটা সেকশানের জন্য টাইমার থাকবে হচ্ছে 15 মিনিটের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে টিয়ার 1টা ইংলিশ আর হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে। আচ্ছা, নেগেটিভ মার্কিং যেটা থাকছে 0.50 মার্কস, অর্থাৎ হচ্ছে নেগেটিভ মার্কিং 0.5 করে এখানে নেগেটিভ তোমাদের হবে। ওকে, অর্থাৎ কি প্রত্যেকটার ভুল অ্যান্সারে তোমাদের হচ্ছে যেটা হচ্ছে হাফ করে কেটে নেওয়া হবে। ওকে, এরপরে যেটা আছে টিয়ার 2, অর্থাৎ যেটা হচ্ছে তোমাদের মেন্সের জন্য যেটা রাখা হয়েছে, প্রথমে পেপার 1 যেটা হবে ম্যাথামেটিক্যাল এবিলিটি, যেটা হচ্ছে 30টা কোশ্চেন থাকবে ওই বললাম, আর হচ্ছে রিজনিংয়ের হচ্ছে 30 কোশ্চেন থাকবে। এই যে এখানেও দেওয়া আছে সেকশনাল টাইমার, এখানে যেটা দেওয়া আছে হচ্ছে 30 মিনিটসের, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে 30 মিনিটস করে টাইম থাকবে। ওকে, প্রত্যেকটা সেকশনের জন্য। পেপার 1-এ থাকছে ম্যাথামেটিক্স আর রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স, আর সেকশন 2-এতে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে কম্প্রিহেনশন, যেটা হচ্ছে 45 কোশ্চেন থাকবে, আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 25 কোশ্চেন থাকবে। এখানে হচ্ছে 1 আওয়ার দেওয়া হলেও এখানে হচ্ছে যেটা 40 মিনিটস দেওয়া হবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য, আর 20 মিনিটস দেওয়া হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য। আর সেকশন 3-তে যেটা হচ্ছে কম্পিউটার নলেজ টেস্ট হবে, 20 মার্কসে থাকবে, 15 মিনিটস টাইম থাকবে। ওকে, আর যেটা সেকশন 2-তে একটা ডেটা এন্ট্রি যারা যে আর কি ফিল আপ করেছো, এই যে এখানে ডেটা এন্ট্রি টাস্ক মানে ওয়ান টাইপ অফ তোমাদের ওই মানে যেটাকে টাইপিং টেস্ট হতে পারে, ঠিক আছে। আর তোমরা যারা স্ট্যাটিস্টিক্সে যারা তোমরা এই যে সমস্ত মানে স্ট্যাটিস্টিক্যাল অফিসার যে সমস্ত এই পোস্টগুলোর জন্য যারা ফিল আপ করবে, তাদের জন্য পেপার 2-তে একটা এক্সাম যেটা নেওয়া হবে 100 মার্কসের ওপর, যেটা 2 আওয়ার্সের থাকবে। পেপার 3-তে যেটা জেনারেল স্টাডিজ, যেটা হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের ওপর 100 মার্কসের কোশ্চেন থাকবে, মানে 100টা কোশ্চেন থাকবে, টোটাল মার্কস থাকবে 200, আর 2 আওয়ার্স এই পেপারটা নেওয়া হবে। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে সেকশন 1-এ থাকবে ম্যাথামেটিক্স আর রিজনিং, তারপর সেকশন 2-তে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, তারপর সেকশন 3-তে কম্পিউটার নলেজ টেস্ট, দেন সেকশন 4-এ ডেটা এন্ট্রি স্পিড টেস্ট হবে, টাইপিং টেস্ট হবে। তো এখানে তোমাদের অ্যাজ ইউজুয়াল যেরকম তোমাদের সিজিএলের যেরকম সিলেবাস যেরকম থাকে তোমাদের, সেইটাই এখানে সমস্তটা এখানে বলা হয়েছে। তো বারবার বলছি, তোমরা যারা এই পরীক্ষাটার জন্য যারা এলিজিবল থাকবে এই পোস্টগুলোর জন্য, দেখে অবশ্যই করে কিন্তু ফিল আপটা করে দিও। খুব ভালো ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি খুব ভালো আছে, আর যেটা শোনা যাচ্ছে ভ্যাকেন্সি আরও ইনক্রিজ হতে পারে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রাখছি। বেস্ট অফ